জন্মাষ্টমী। আমি আজকে শ্রীকৃষ্ণের জন্য তালের বড়া ভাজবো, রেডি করে নিয়েছি। আর এখানে যে সুজি রান্না করছি, সুজি করব। এটার মধ্যে দুধ দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে সুজিটাকে ভেজে এখন রান্না করছি। আর এই দেখো তালের বড়া, এটার মধ্যে চালের গুঁড়ো আছে, সুজি আছে, নারকেল, চিনি, তাল তো আছেই, কলা। এই দেখো বড়া ভাজছি। তো আজকে এরপরে ঠাকুর ঘরে যাব, ঠাকুর পুজো দেব। তো এবছর উপোস থাকিনি, আমার শ্বশুর মারা গেছে, 1 বছর হয়নি। আমাদের কালো শ্বশুর মাথায় আছে, তাই আমরা উপোস থাকতে পারবো না। এমনি ঠাকুরকে যেমন পুজো দেয় সেরকমই পুজো দেব। বছরের একটা দিন আমরা প্রতিদিন তালের বড়া খাই, ঠাকুরকে তো বছরে একবার খাওয়াতে হবে। বলো মনটা কেমন লাগে? একবার ভেবেছিলাম করবো না, দিয়ে তারপরে আবার ছেলে তাল নিয়ে আসলো, বললো যে মা করো, ঠাকুরকে দাও। তো এই জন্য। আর আমার ছেলেও এই কাজে অনেক হেল্প করেছে, ও আমাকে নারকেল কুড়িয়ে দিয়েছে। তারপরে ওই দেখো ওইখানে ও সুজিটা নাড়ছে। এবারে বড়াগুলো একটু টাইম লাগবে হতে, হোক আস্তে আস্তে হোক। আর ওখানে দেখো সুজিটা প্রায় হয়ে এসছে। ডান হাতে বড়া ভেজে, বড়ার দেখো বড়া ভাজা হচ্ছে। ওরা বেশি তেল খেতে চায় না, এজন্য আমি একদম অল্প তেলে ভাজছি। পরিবেশ নষ্ট করতে আসিস কেন? শ্বেত অশ্বযুক্তা মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ অর্জুন 2টি দিব্য শঙ্খ বাজালেন। শ্রীকৃষ্ণ পাঞ্চবর্ণ শঙ্খ, অর্জুন দেবদত্ত শঙ্খ ও ভীমসেন পৌণ্ড্রপাণ নামক শঙ্খটি বাজাইলেন। হে রাজন, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির, অন্তর্বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। মহাবীর কাশীরাজ শ্রেষ্ঠ বীর শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাট মহাবীর সাত্যকী, দ্রৌপদ ও দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রা পুত্রগণ মহাবীর, সুভদ্রের পুত্র মহাবীর অভিমন্যু, ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করিল। হে রাজন, কৃষ্ণ পক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুতি দেখিয়া কপিধ্বজ রথারূঢ় অর্জুনকে ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যভাগ আমার রথটি রাখো। আমি দেখি এই যুদ্ধে কাহাদের সহিত আমার যুদ্ধ করিতে হইবে, এবং দুষ্ট বুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিবেন তাহারা আমি ভালো করিয়া দেখিতে চাই। সঞ্জয় বলিলেন, হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্য দলের মধ্যে শ্রেষ্ঠ রথ স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, ওই দেখো বিশ্ব দ্রোণ প্রভৃতি কুরুযোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তাহার পর অর্জুন সেই স্থানে